হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মেজরে হিস্ট্রি রয়েছে। তোমরা জানো যে তোমাদের 4টে পেপার পড়তে হবে এবং এর আগে আমি তোমাদের 2টো পেপারের সাজেশান দিয়ে দিয়েছি, অর্থাৎ মেজর 1 এবং মেজর 2। আজকে তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মেজর 3 পেপারের যে গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশান 2026 সালের, সেটা আমি তোমাদের এখন দিয়ে দিচ্ছি। খুবই অল্প প্রশ্নের মধ্যে রেখেছি, 17টা প্রশ্ন রেখেছি। আশা করছি এর থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং এই সমস্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে যেও। এর থেকে তোমাদের 5 বা 10-এ আমি আলাদা করে দিইনি, এর থেকেই সম্পূর্ণটা আশা করছি এসে যাবে এবং এই প্রশ্নগুলো করলে তোমরা ভিতর থেকে শর্ট কোয়েশ্চেনের উত্তরও ভালোভাবে দিয়ে দিতে পারবে। দেখে নাও কী কী প্রশ্ন আছে। 1 নম্বরে আছে, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? 2 নম্বরে রেখেছি, শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা করো। 3 নম্বর দেখো, 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো। 4 নম্বরে আছে, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা করো। দেখো 5 নম্বর আছে, ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। 6 নম্বর, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। 7 নম্বরে আছে, নেপোলিয়ন বোনাপার্টের অর্থনৈতিক সংস্কারগুলি লেখো। বা এটাকে ঘুরিয়ে তোমাদের এইভাবেও দিতে পারে, নেপোলিয়ন বোনাপার্টের যে সংস্কারগুলি আলোচনা করো, তাহলে ওর যা যা সংস্কার আছে তা সবই দিতে হবে। এরপরে দেখো, নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণগুলি আলোচনা করো। তারপর বার্লিন কংগ্রেসের প্রেক্ষাপটে প্রাচ্য সমস্যা কি আলোচনা করো। 10 নম্বরে আছে, বলশেভিক বিপ্লবে লেনিনের ভূমিকা লেখো। এরপর এটাকে আবার ঘুরিয়ে এইভাবে আসতে পারে, 1917 খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। তারপরে দেখো, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়? প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে এর গুরুত্ব লেখো। 13 নম্বরে আছে, প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে লিগ অব নেশনের ভূমিকা লেখো। এটা এইভাবে আসতে পারে, অথবা লিগ অব নেশনের টিকা লেখো, এইভাবে ঘুরিয়ে দিতে পারে। এরপর দেখো 14 নম্বরে আছে, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির ভূমিকা লেখো। আবার জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা লেখো। ইতালির ঐক্য আন্দোলনে 3 জনের গুরুত্ব আছে। 1 নম্বর হচ্ছে মাৎসিনি, গ্যারিবল্ডি এবং কাভুর। যে কোনো একটা তোমাদের আসতে পারে, মাৎসিনির ভূমিকা দিতে পারে বা গ্যারিবল্ডির ভূমিকা দিতে পারে অথবা কাভুরের ভূমিকা দিতে পারে। তোমরা 3টেই একটু ভালো করে দেখে যেও। এরপর আসি দেখো লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে তোমাদের যেটা মহাদেশীয় অবরোধ ব্যবস্থার টিকা লেখো। তাহলে এই যে 17টা প্রশ্ন, এর থেকেই তোমাদের কিন্তু 5 বা 10-এ যা আসবে এগুলোই এর থেকেই মনে হচ্ছে এসে যাবে এবং শর্ট কোয়েশ্চেনও তোমাদের আলাদা করে করার দরকার নেই, এই ভেতর থেকেই তোমরা উত্তর দিতে পারবে। প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে করে যেও। আর বাকি রইল আরও একটা পেপার, যেটা হচ্ছে মেজর 4, সেটাও তোমাদের দিয়ে দেবো, খুব শীঘ্রই আসবে। তোমরা চ্যানেল ফলো করো। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।